আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টিপি লিঙ্কের আর্চার c60 অথবা আর্চার c6v4 বা v3.20 অথবা আর্চার c54 এই রাউটারগুলোকে আপনারা ওয়্যারলেস রিপিটার হিসেবে ইউজ করতে পারবেন। তো টিপি লিঙ্কের কিছু রাউটার যেমন WR840N বা 841N এই রাউটারগুলো অথবা আর্চার C20 এগুলোই কিন্তু রেঞ্জ এক্সটেন্ডার মোড আছে। তো এই রেঞ্জ এক্সটেন্ডার মোডে কানেক্ট করলে কিন্তু আপনারা ইজিলি ওখান থেকে সেট আপ করতে পারবেন। কিন্তু আর্চার C60 বা C6 এগুলোতে কিন্তু রেঞ্জ এক্সটেন্ডার মোড নাই। তো এগুলোতে আছে WDS ব্রিজিং। তো এগুলোতে কিভাবে আপনারা WDS ব্রিজিং করবেন চলেন আজকে সেটাই দেখাবো। তো আজকে আমি আর্চার C60 রাউটারটা দিয়ে এটা দেখাবো। তো আমি আমার রাউটারে রিসেট দিয়ে রাউটার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে এখন আমি আমার রাউটারের যেই লগ ইন আইপি সেই লগ ইন আইপিতে ক্লিক করলাম। এখন দেখেন এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছেন। যেহেতু রাউটারটা রিসেট করছি, তো এখন নতুন একটা পাসওয়ার্ড দিয়ে তারপর রাউটারে লগ ইন করতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, পাসওয়ার্ড দিয়ে লেটস গেট স্টার্টেড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি সরাসরি অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে নেটওয়ার্ক, নেটওয়ার্ক থেকে প্রথমে আমি ল্যানে চলে যাব। এখানে এসে আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। এখানে এমন একটা আইপি দিতে হবে যে আইপিটা যেই রাউটারের রেঞ্জটা আপনারা বাড়াবেন, অর্থাৎ প্রথম রাউটার সেই রাউটারের আইপি রেঞ্জের মধ্যে আছে এবং ওই প্রথম রাউটার অন্য কোনো রাউটারকে অ্যাসাইন করা নাই এরকম একটা আইপি হইতে হবে। তো আমার প্রথম রাউটারের আইপিটা হচ্ছে 192.168.16.0। তো আমি আমার দ্বিতীয় রাউটার আইপিটা দিলাম 192.168.16.9। এটা দিয়ে ওকেতে দিয়ে দিলাম। এর ফলে যেটা হলো ওই একই আইপি সেগমেন্টের মধ্যে থাকলো। হ্যাঁ, তো এইভাবে করলে আইপি ডাব্লিউডিএস ব্রিজিংয়ের ক্ষেত্রে করতে হলে আপনাদেরকে এইভাবে করতে হবে। ঠিক আছে, অর্থাৎ একই আইপি সেগমেন্টের মধ্যে রাখতে হবে। আপনার যদি 192.168.16 জায়গায় অন্য কিছু দিতেন তাহলে কিন্তু হতো না, তাহলে সেটা ভিন্ন আইপি সেগমেন্টের মধ্যে চলে যেত। তো এখন যে নতুন আইপিটা আমি দিছি আমার রাউটারে 192.168.16.1 16.9 এই আইপিতে আমার নতুন করে লগ ইন করতে হবে। তো রাউটারটা রিস্টার্ট হচ্ছে, রিস্টার্ট হয়ে যখন আমি কানেক্ট করলাম আবার দেখেন 192.168.16.9 এই আইপিতে কিন্তু এখন রাউটারে আমি লগ ইন করলাম, অর্থাৎ আইপিটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি সরাসরি অ্যাডভান্স থেকে সিস্টেম টুলস, এখান থেকে সিস্টেম প্যারামিটার এখানে চলে যাব। এখানে গিয়ে আমাকে সিলেক্ট করতে হবে যে 2.4 গিগাহার্টজ না 5 গিগাহার্টজ কোনটা দিয়ে মেইন রাউটারের সাথে কানেক্ট করব। তো আমি 2.4 গিগাহার্টজ দিয়ে কানেক্ট করলাম, ওটা সিলেক্ট করে এখানে সার্ভেতে ক্লিক করলাম। এখানে অনেকগুলো ওয়াইফাই দেখাচ্ছে। তো মেঘা এই ওয়াইফাইতে আমি কানেক্ট করব, অর্থাৎ এই রাউটারের রেঞ্জটা আমি এক্সটেন্ড করব। এখানে পাসওয়ার্ডে এই যে মেঘা ওয়াইফাই এটাতে কানেক্ট হওয়ার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিতে হবে, সেটা আমি দিয়ে দিলাম। ওকে, তো এখানকার কাজ শেষ। এখন আমি আমার দ্বিতীয় রাউটার অর্থাৎ রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে যে রাউটারটা কাজ করবে এই রাউটারের ওয়াইফাই নাম যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এই ওয়্যারলেস সেটিংসে এসে এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন। তো আমি মাহিম দিব এই রাউটারের নামটা 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুইটার জন্যই, এবং এই রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে থাকা রাউটারটার পাসওয়ার্ড দিব আয়রন ম্যান। ঠিক আছে, তো আমি সেটা দিয়ে এখান থেকে সেভ করে দিলাম 2.4 গিগাহার্টজের জন্য এবং 5 গিগাহার্টজের জন্য সেম। চাইলে আপনারা 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজের জন্য আলাদা আলাদা নাম দিতে পারেন, আলাদা আলাদা পাসওয়ার্ড সেট করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর প্রথম রাউটারের ক্ষেত্রে ওই ওয়্যারলেস সিকিউরিটি WPA2 AES থাকলে এই রেঞ্জ এক্সটেন্ডারের রাউটারটাও WPA2 AES দিবেন। আর রেঞ্জ এক্সটেন্ডার মোডে থাকার সময় চ্যানেল
এবং চ্যানেল ওয়াইড সবসময় অটো দেওয়াই ভালো, ঠিক আছে? অটো দিবেন, তাহলেই ভালো হবে। আর 5 GHz চ্যানেলটা 149 দিতে পারেন, আর চ্যানেল ওয়াইড সবসময় অটো দিবেন। তো এখন দেখেন এই যে মাহিম নামে একটা ওয়াইফাই চলে আসছে, অর্থাৎ আমি যে নামটা চেঞ্জ করলাম সেটাতে কানেক্ট করলাম। এখন একটা লাস্ট কাজ আছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক থেকে ইন্টারনেটে গিয়ে আমার ডিএইচসিপি সার্ভারটা অফ করতে হবে। তো এখানে এসে আমি ডিএইচসিপি সার্ভারটা, জেনাবল ডিএইচসিপি সার্ভার, এটা অফ করে সেভই দিলাম। এরপর সাথে সাথে রাউটারটা রিবুট দিতে হবে। আপনারা রাউটার সুইচটা অফ অন করবেন অথবা ফার্মওয়্যার থেকে রিবুট দিবেন। রিবুট দেওয়ার পর যখন নতুন করে অন হবে, এই রাউটারটা রেঞ্জ এক্সটেন্ডার মোডে সেট আপ হয়ে যাবে। তো এই আইপি অ্যালোকেশনের বিষয়টা অনেকে নাও বুঝতে পারেন। আইপি অ্যালোকেশনের বিষয়টা আপনারা কমেন্ট করে, যদি বুঝতে না পারেন কমেন্ট করেন, আমি আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেব। তো আমি ফাইনালি রাউটারটা রিবুট দিয়ে দিলাম। ব্যাস, আজকের মতো কাজ শেষ। এই রাউটারটা যখন অন হবে তখন রিপিটার মোডে সেট আপ হয়ে যাবে। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই আইপির যে বিষয়টা, ওটা যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেব, ঠিক আছে? তো এই তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।